Assalamu alaikum, dear student. How are you? I hope you are well and good by the grace of Allah. Alhamdulillah, I am also well. This is Mr. Selim Reza. I am going to take your online video class. প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আমরা কুমিল্লা বোর্ড 2019 নিয়ে আজকে আলোচনা করব। যেহেতু আমাদের বোর্ড কোশ্চেন সলভ চলতেছে, সেহেতু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ঢাকা বোর্ড 2019। আমি আশা করি তোমরা ঢাকা বোর্ড 2019 যে কটা প্যাসেজ ছিল, মালদ্বীপ ছিল, তারপরে আমরা জয়নুল আবেদিনকে নিয়ে কথা বলেছিলাম, তারপরে আমরা এই যে 13 জন ফুটবলার রেস্কিউ ব্যাপারে আমরা কথা বলেছিলাম। তো আজকে আমরা যে কুমিল্লা বোর্ড 2019 যে আমরা প্যাসেজটা দেখতে পাচ্ছি, এই প্যাসেজে দেখো তিনটা প্যাসেজ আছে। তিনটা প্যাসেজের ফার্স্ট প্যাসেজটা হচ্ছে 21 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি প্যাসেজটা নিয়ে। আচ্ছা, তো এই 21 ফেব্রুয়ারি প্যাসেজটার আমি ছোট্ট কয়েকটা ইনফরমেশন তোমাদের দিতে চাচ্ছি। সেটা হলো যে 21 ফেব্রুয়ারি হ্যাজ এ ডিফারেন্ট নেম। 21 ফেব্রুয়ারির ভিন্ন ভিন্ন নাম রয়েছে, যেমন ধরো শহীদ দিবসকেও 21 ফেব্রুয়ারি বলা হয়। আবার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে যদি বলি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটাও কিন্তু আমরা বলতে পারি। তোমরা দেখো একটা ছবিতে দেখতে পাচ্ছি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে ছবিটা, এটা আচ্ছা, এরপরে আমরা যদি বলি যে এই হিস্ট্রিটা যদি আমরা বলতে চাই যে 21 ফেব্রুয়ারি হিস্ট্রিটা কি, আমরা সবাই জানি যে পূর্ব পাকিস্তানকে অকথ্য নির্যাতন অত্যাচার শুরু করেছিল পশ্চিম পাকিস্তান, এবং এই যে নির্যাতন অত্যাচারের সর্বশেষ যে এক্সপ্রেশনটা ছিল সেটা হচ্ছে ভাষার উপর, সংস্কৃতি, বাংলা ভাষার উপর, বাঙালি সংস্কৃতির উপরে তাদেরকে নিয়ন্ত্রণ রাখা। এবং এই যে নিয়ন্ত্রণ ওরা রাখতে চেয়েছিল, কিন্তু বাঙালিরা নিয়ন্ত্রণ রাখতে দেয়নি, যার ফলে শুরু হয় ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, যেটাকে আমরা বলি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, বা বলতে পারি আমরা ভাষা আন্দোলন। তাহলে এই ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এটা আমরা শুরু হয়, মানে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটা ওদের অত্যাচারটাকে মানে জবাব দেওয়া, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কিন্তু এই ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটা 1951 সালে শুরু হয়। ঠিক আছে, 1952 সালে এটা শুরু হয়। এরপরে আমরা যদি বলি যে অ্যাক্টিভিটিস অফ দ্য ডে, ওই দিনের অ্যাক্টিভিটিসগুলো কি কি ছিল? অ্যাক্টিভিটিস অফ দ্য ডে, অ্যাক্টিভিটিস অফ দ্য ডে, ওই দিন আমরা কি করি? ওই দিন আমরা হচ্ছে কালো ব্যাচ পরিধান করে, তারপরে আমরা খালি পায়ে আমরা শহীদ মিনারে গিয়ে আমরা শহীদদেরকে শ্রদ্ধা জানাই ফুল দেওয়ার মাধ্যমে। তাহলে এরপরে আমরা যেটা আরেকটা পড়বো এই প্যাসেজ সম্পর্কে, ডিক্লারেশন বা ইউনেস্কো 1999। তাহলে ইউনেস্কো দ্বারা ডিক্লারেশন দেওয়া হয় 1999 সালে যে 21 ফেব্রুয়ারিকে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গণ্য করা হয়। তাহলে আমরা যদি এই যে প্যাসেজটা আমরা পড়লাম, এখন এই প্যাসেজ সম্পর্কে যদি আমরা একটু এখানকার যে এমসিকিউ গুলো আছে, এই এমসিকিউ গুলো যদি আমরা একটু বলি, দেখো 1 নম্বর এমসিকিউ, দ্য ডাইভার্সিটি মিনস ভ্যারাইটি। উত্তর শুধু বলে দিচ্ছি আমি। 21 ফেব্রুয়ারি পিপল গো টু শহীদ মিনার ইন দ্য প্রসেশন সিঙ্গিং মর্নিং সং, অর্থাৎ যেটা আমাদের আমার ভয়ে রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটা আমরা গাই। আওয়ার ল্যাঙ্গুয়েজ মাটার্স আর দোজ হু ডাইড ফর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তাহলে আমাদের ভাষা আন্দোলনের সৈনিক কারা? যারা ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে যারা শহীদ হয়েছিলেন। হু অবজার্ভ শহীদ দিবস, বা হু অবজার্ভ 21 ফেব্রুয়ারি, বা হু অবজার্ভ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তাহলে কে? অল ওভার পিপুল অফ অল এজেস, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই দিবসটা উদযাপন করে। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ বিং অবজার্ভ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি সারা বিশ্বে এটা করা হয়। তাহলে আমরা এমসিকিউ আলোচনা করলাম, ঠিক আছে। এবারে আমরা কোশ্চেনগুলো আলোচনা করব। কোশ্চেনগুলো দেখো সবাই,
আচ্ছা, কোশ্চেন দেখতে পাচ্ছি, দেখো যে বলা হচ্ছে, ও আরো কয়েকটা কোশ্চেন এমসিকিউ রয়েছে। হোয়াট ডু ইউ মিন বাই ওয়ার্ড সুপ্রিম? সুপ্রিম মানে হায়েস্ট, সবচেয়ে উঁচু যেটা, সুপ্রিম যেটা, এটা আমরা সুপ্রিম স্যাক্রিফাইস বলতে পারি, সুপ্রিম অথরিটি বলতে পারি, সুপ্রিম কোর্ট বলতে পারি আমরা। এই সুপ্রিম কথার অর্থ সবচেয়ে উঁচু যেটা। হোয়াট ইজ দ্য পারপাস? পারপাস মানে উদ্দেশ্য। হোয়াট ইজ দ্য পারপাস অফ অথর অফ দ্য প্যাসেজ? The main purpose of the passage is to highlight how 21st February is observed and its international recognition. তাহলে এই 21st ফেব্রুয়ারির উদ্দেশ্যটা ছিল যে কি করে, কিভাবে এটা আমরা উদযাপন করি, এবং এই উদযাপন করার ক্ষেত্রে এবং এই আন্তর্জাতিক স্বীকৃতির যে একটা ব্যাপার আছে, সেটাই কিন্তু আমাদের এই প্যাসেজটার মূল উদ্দেশ্য। এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে, চলে এমসিকিউ চলে যাব আমরা। দেখো, why is 21st February observed as Shohid Divas? Because the 21st February observed as Shohid Divas because a lot of people sacrifice their own life to establish their mother tongue, to establish Bangla as a Bangla Bengali language. ঠিক আছে? So who died for their mother tongue, those people called martyr or Shohid, that is called that's why 21st February observed as a Shohid Divas. ঠিক আছে? Why do we go Shohid Minar Barfoot? কেন আমরা খালি পায়ে শহীদ মিনারে যাই? To respect our martyr from our heart. আমরা হৃদয় থেকে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করতে কিন্তু আমরা যাই। What is the idea of the significant wearing black বেশ শহীদ দিবস? রাইট টু। সিগনিফিক্যান্টটা কি? সিগনিফিক্যান্টটা কি? আমরা তাদেরকে ধারণ করি, আমরা তাদেরকে উই থট দ্য মার্টার হু ডায়েড ইন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, উই রিমেম্বার দোজ পিপল স্যাক্রিফাইস দেয়ার লিভ ফর এস্টাবলিশিং মাদার ল্যাঙ্গুয়েজ, যার কারণে কিন্তু দ্যাটস হোয়াই উই ওয়ার ব্ল্যাক ব্যাচ। আমরা ওইটা পরিধান করে উই অ্যাজ উই আর শকড, যেহেতু আমরা শোকাহত, দ্যাটস হাউ উই ওয়ার ব্ল্যাক ব্যাচ। ওকে, এবং নট অনলি দ্যাট বাট অলসো উই ওয়েন্ট শহীদ মিনার বারফুটেড বিকজ অফ রেসপেক্টিং দেম। ওকে, হোয়াট, তারপর আমরা বলছি হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ফ্রেজ রাইটফুল প্লেস অফ বাংলা? অর্থাৎ বাংলা ছিল আমাদের একটা মৌলিক অধিকার। ভাষা কেড়ে নিবে এমন কোনো অন্যায় কাজ পৃথিবীর ইতিহাসে প্রথম সেটা বাঙালিদের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে করেছিল। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে, দেখো যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে? আমরা জানি যে উই ক্যান থিঙ্ক এ ডে অর এ সেকেন্ড উইদাউট স্পিকিং আওয়ার মাদার টাং। আমরা মাতৃভাষা আমরা চিন্তাই করতে পারি না। সো দ্য ইম্পর্টেন্স অফ মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সেকেন্ড প্যারা চলে যাবো বন্ধুরা। সেকেন্ড প্যারা আমরা এমসিকিউ পড়লাম, এটা পড়লাম, আমরা সেকেন্ড প্যারা চলে যাই। সেকেন্ড প্যাসেজ, সেকেন্ড প্যাসেজে দেখো, সেকেন্ড প্যাসেজে আমরা আলোচনা করব আলতাফ মাহমুদকে নিয়ে। আলতাফ মাহমুদ একটা বিখ্যাত নাম বাংলাদেশের ইতিহাসে। আলতাফ মাহমুদ about আলতাফ মাহমুদ, এই লোকটা সম্পর্কে আমরা কিছু তথ্য তোমাদের সামনে এখন আমি শেয়ার করব। প্রথম তথ্যটা হচ্ছে যে আলতাফ মাহমুদ হচ্ছেন তিনি আলতাফ মাহমুদ সম্পর্কে, সরি আমরা সেকেন্ড প্যাসেজে আলতাফ মাহমুদ না, আমরা থার্ড প্যাসেজে আলতাফ মাহমুদ হবে, এটা আমরা থার্ড প্যাসেজ আলোচনা করব। থার্ড প্যাসেজে আলতাফ মাহমুদ রয়েছে। আচ্ছা, আলতাফ মাহমুদ সম্পর্কে কিছু কথা। আলতাফ মাহমুদের যে পদবীগুলো ছিল কয়েকটা, তার মধ্যে তাকে বলা হতো মিউজিশিয়ান, তাকে বলা হতো কালচারাল অ্যাক্টিভিটিস্ট, তাকে বলা হতো ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে তিনি একজন ওয়ার্কার ছিলেন, এবং তিনি 1971-এ তিনি মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। আচ্ছা, আলতাফ মাহমুদ জন্মগ্রহণ করে কত সালে? 23শে সেপ্টেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 23শে আগস্ট 1933, অর্থাৎ 1933 সাল 23/10/1933
1933 তিনি জন্মগ্রহণ করেন। ঠিক আছে, এরপর আমরা বলতে পারছি যে তিনি আমরা বলি যে took part language movement। ঠিক আছে, আলতাফ মাহমুদ ভাষা আন্দোলন তিনি কি করেছিলেন? ভাষা আন্দোলন তিনি অংশগ্রহণ করেছিলেন। এরপর আমরা যাব হচ্ছে যে আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটার সুরকার আব্দুল গফফার হচ্ছে এটার গীতিকার বা লিখেছিলেন আব্দুল গফফার, আর সুর করেছিলেন আমাদের এই আলতাফ মাহমুদ। আচ্ছা, তারপরে আর একটা খুব ইম্পর্টেন্ট আলতাফ মাহমুদের ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে আলতাফ মাহমুদ গোপনে মুক্তিযোদ্ধাদের জন্য একটা ক্যাম্প তৈরি করেছিলেন তার ভিতরে, তার বাড়ির ভিতরে। ঠিক আছে, ওই ক্যাম্পে কিন্তু বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস আলতাফ মাহমুদ দিত মুক্তিযোদ্ধাদের। এবং ফাইনালি আলতাফ মাহমুদ কট বাই পাকিস্তানি আর্মি, পাকিস্তান আর্মির দ্বারা আলতাফ মাহমুদ তিনি ধরা পড়েছিলেন 30শে আগস্ট 1971। ঠিক আছে, এটা তার মৃত্যু দিন, 30শে আগস্ট তিনি মারা যান। ঠিক আছে, 30শে আগস্ট 1971 তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, এরপরে আমরা বলতে পারি যে তিনি 21শে পদকে ভূষিত হয়েছিলেন। ঠিক আছে, 21শে পদকে তিনি ভূষিত হয়েছিলেন 1977-এ তিনি 21শে পদকে ভূষিত হয়েছিলেন। তাহলে এই হলো আমাদের মোটামুটি আলতাফ মাহমুদ সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে আমি দিলাম। এবার আমরা সেকেন্ড প্যাসেজে আলোচনা করব। সেকেন্ড প্যাসেজ নিয়ে আলোচনা করব। সেকেন্ড প্যাসেজের প্রথম কথাটাই হচ্ছে ইম্পর্টেন্স অফ ইংলিশ, অর্থাৎ ইংলিশ শিক্ষার গুরুত্ব। এবার ইংলিশ শিখবো কেন আমি, তার প্রথম কয়েকটা আমি কারণ তোমাদেরকে বলি। স্মলার ওয়ার্ল্ড, পৃথিবীটা ছোট হয়ে যাচ্ছে। স্মলার ওয়ার্ল্ড, পৃথিবীটা ছোট হয়ে যাচ্ছে। এই ছোট্ট গ্লোবাল ভিলেজ বলছে আজকে আমার পৃথিবীকে। এই ছোট্ট পৃথিবী তুমি সবার সাথে তুমি কথা বলতে পারছো, চাইনিজ, ভুটানিজ, ইন্ডিয়ান, আমেরিকান, সবার সাথে। তো হাউ ক্যান ইউ কমিউনিকেট? So you have to communicate through in English. If you want to learn English frequently, then you can communicate other people or any kinds of people. Okay? আচ্ছা, এরপরে আমরা যেটা বললাম যে হচ্ছে স্পিডি ট্রান্সপোর্ট, দ্রুত যোগাযোগ ব্যবস্থা বা দ্রুত যানবাহন, দ্রুত যোগাযোগ ব্যবস্থার কারণে কিন্তু আমরা এই পৃথিবীটা দেখো, আমরা রাজশাহী থেকে ঢাকা আসতে বাসে যেতে সময় লাগে 4 ঘন্টা, আর তুমি যদি প্লেনে বা হেলিকপ্টারে যাও লাগবে 15 থেকে 20 মিনিট। তাহলে এই যে স্পিড ট্রান্সপোর্টের কারণে তোমাকে কি জানতে হবে? ইংলিশ জানতে হবে। আজকে তুমি দুবাই যাচ্ছ, আজকে তুমি আমেরিকা যাচ্ছ, আজকে তুমি সিঙ্গাপুর যাচ্ছ। সো when you went to Singapore, then how you communicate the Singapore people? You have to learn English, you have to speak English with them. এরপরে আমরা বলছি সোশ্যাল মিডিয়া। আজকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে আজকে সম্পূর্ণটাই ভরে গেছে। সোশ্যাল মিডিয়া আমরা যদি ব্যবহার করতে চাই, সোশ্যাল মিডিয়া আমরা যদি ফেসবুকিং করতে চাই, আমরা যদি হোয়াটসঅ্যাপ করতে চাই, তাহলে কিন্তু আমাদের ইংরেজি জানতে হবে। এরপরে আমরা ফাইনালি যেটা বলছি ট্রাভেলিং অ্যান্ড গুড জব। তুমি যদি ট্রাভেলিং করতে চাও, তুমি যদি গুড জব পেতে চাও, ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ। তাহলে বন্ধুরা আমরা 3 নম্বরে চলে যাব। সেকেন্ড পেজে 3 নম্বর দেখো, আমি একটু পড়ি। ওকে, 3 নম্বর দেখো, বলা হচ্ছে গ্লোবালাইজেশন হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার অ্যান্ড সো ইট রিকোয়ার্স এ কমন ল্যাঙ্গুয়েজ। যেহেতু পৃথিবীটা গোল, যেহেতু পৃথিবীটা ছোট্ট একটা পৃথিবী, এই ছোট্ট পৃথিবীতে অনেকগুলো প্রতিবেশী থাকবে, অনেকগুলো শহর থাকবে, অনেকগুলো গ্রাম থাকবে। তাহলে আমরা যদি এরকম মনে করি এই পুরো পৃথিবীটা হচ্ছে একটা ছোট্ট একটা পৃথিবী, তাহলে এটা বাংলাদেশ, এটা ভারত, এটা ইন্ডিয়া, এটা পাকিস্তান, ইটিসি। তাহলে দেখো, এটা বাংলাদেশ যদি বলি, এখানেই হচ্ছে তোমার, তার মানে কি নেক্সট ডোর নেইবার ইজ ইন্ডিয়া, নেক্সট ডোর নেইবার ইজ নেপাল, নেক্সট ডোর নেইবার ইজ Pakistan. So how you can communicate with Pakistan? How you can communicate with India? You have a common language and that language is English. So you have to learn English. তাহলে আমরা বলতেছি common language for international communication. The lingua franca of the world is English. English provide us with the
multinationally to purpose the good job, being densely populated country, Bangladesh is caused unemployment. Proficiency in English may help curb unemployment problem and bring economic ডেভেলপমেন্ট। তাহলে আমরা প্রথমটা আমরা কি বললাম বলো? প্রথমটা আমরা বললাম কমন, দ্বিতীয়টা বললাম ইংলিশ, তৃতীয়টা বললাম ইংলিশ প্রোভাইড আস উইথ দ্য নোটিফিকেশন টু পারপাস গুড জব বিং আনএমপ্লয়মেন্ট, এটা আমরা নম্বরটা বললাম কার। চলো আমরা ছোট্ট করে আমরা 4 নম্বরটা পড়ে ফেলি। 4 নম্বরের আলতাফ মাহমুদ সম্পর্কে লেখা আছে। 4 নম্বর লাইফ টাইম বলছে 1933 to 1971, ঠিক আছে। এর 2 নম্বর বলা হচ্ছে দেখো গণসঙ্গীত। এবার 3 নম্বরটা বলছি দেখো আমার ভাইয়ের রক্তে রাঙানো। 4 নম্বরটা দেখো বলতেছে কি পাকিস্তান কড বাই পাকিস্তানি আর্মি, এবং 5 নম্বরটা হচ্ছে কি 1977। তাহলে তোমাদের আগামী দিনের হোমওয়ার্ক, আগামীকালকে হোমওয়ার্ক দিচ্ছি আমি। আগামীকালকে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 6 নম্বর অ্যান্ড 6 and 7 HW, ঠিক আছে। তাহলে এই 6, 7 তোমাদের আগামী দিনের হোমওয়ার্ক। তোমরা আজকে যেদিন ক্লাসটা তোমরা পাবা, আগামীকাল তোমরা ক্লাসটা যদি পাও, তাহলে ক্লাসটা পেয়ে তোমরা ক্লাসটা করে আমাকে আগামীকালকেই রাত্রে 8টার মধ্যে তোমরা সবাই আমাকে 6, 7টা সলভ করে আমাকে তোমাদের হোয়াটসঅ্যাপে আমাকে দিয়ে দিবা, ঠিক আছে। আমরা নেক্সট দিন অন্য কিছু নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আমি তোমাদের জন্য দোয়া করছি, তোমরা আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।